দেখুন, শুধু তৃণমূল নয়, 34 বছরে বামেরা অনেক দুর্নীতি করেছে এবং তা নিয়ে এবার তদন্তের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাদ্দাম হোসেনের এত প্রাসাদ ছিল না, চিটফান্ড ইস্যুতে সিপিএমকে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএমকেও আমি ছাড়বো না। দুর্নীতি রুখতে জিরো টলারেন্সের বার্তা দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় আসার 2 মাসের মধ্যেই অ্যাকশন শুরু। শুধু তৃণমূল জমানা নয়, বিধানসভায় বাম আমলের দুর্নীতি নিয়েও তদন্তের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। 34 বছরের বাম ফ্রন্টের আপনারা করেছেন প্রাতিষ্ঠানিক দুর্নীতি। সিপিএম টাকা তুলে পার্টি অফিস বানিয়েছে। সাদ্দাম হোসেনেরও অত প্রাসাদ ছিল না ইরাকে, যত প্রাসাদ সিপিআইএম করেছে। চিটফান্ডের ক্যাম্পেইনার ছিল সিপিএম, আমি সব বের করেছি। শুধু চোর তৃণমূলকে নয়, দুর্নীতিগ্রস্ত সিপিএমকেও আমি ছাড়বো না। সরকার বদলের পর পুলিশের ফুল নলিচা বদলাতে উদ্যোগী হয়েছে শুভেন্দুর সরকার। দুর্নীতি রুখতে নেওয়া হচ্ছে পদক্ষেপ, খোলা হচ্ছে কন্ট্রোল রুম। আপনারা দেখতে থাকুন, আর কিছু বিষয়ে রাজনীতির লোক ঢুকবে না। সব জেলার বিধায়করা আছে, হাত পাচ্ছে কেউ রাস্তায়, যদি পান বলবেন আমরা 3টে হেল্পলাইন নম্বর ডিক্লেয়ার করে দিচ্ছি কালকে। যা যেখানে রাস্তায় হাত পাতবে, আর যদি অবৈধ কোনো চালানের বাইরে কয়লা, বালি, পশু, সুপারি কারোর কাছে কোনো খবর থাকে, একদম সোজা আমরা ডেডিকেটেড নাম্বার আপনাদের দিয়ে দেবো। বিরাট কন্ট্রোল রুম করা হচ্ছে। একই সঙ্গে প্রশাসনে নিয়োগেও জোর দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর। 16,000 নতুন কনস্টেবল পুজোর আগেই মাঠে নেমে যাবে। আরো 20,000 নিয়োগ করব। সব থানায় মহিলা হেল্প ডেস্ক হয়েছে, লোক লাগবে, ঠিক কথা মুস্তাফিজুর রহমান বলেছেন। মহিলা অফিসার দেব। সাইবার এখন সবচেয়ে বড় ক্রাইম। 112 মানে একটা গাড়ি নয়। পুলিশের যা সাপোর্ট আছে তার বাইরে আমরা গুজরাট, মহারাষ্ট্র, ইউপি কে দেখে 112 চালু করছি। সব মিলিয়ে স্বচ্ছতাতেই জোর মুখ্যমন্ত্রী। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।